হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই কিন্তু আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন তাবাসসুম তিন্নি। তিনি একজন সফল নারী উদ্যোক্তা। পুরো অনুষ্ঠান জুড়েই কিন্তু আপু আমাদের সাথে থাকবেন। আজকে আমরা আপুর জানা অজানা সকল তথ্য জানবো। চলুন দর্শক, আমরা চলে যাই তিন্নি আপুর কাছে। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি, এবং আপনাকে দেখে কিন্তু খুবই প্রিটি লাগছে। আপনাকে দেখে আমার আরো বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। কি নিয়ে ব্যস্ততা চলছে? ব্যস্ততা আপু পুরোটা সময় জুড়েই চলছে, কারণ আমি জব করছি। আমি ল্যাবেট গ্রুপে আছি, ফুডের সেক্টর অ্যাজ এ ম্যানেজার হিসেবে ওই সাইটটা দেখছি। পাশাপাশি আমার ছোট্ট একটা বিজনেস আছে, হোমমেড হেয়ার অয়েলের। আর আমার আমি ব্র্যান্ড প্রমোটার হিসেবেও কাজ করছি একটা ব্র্যান্ড প্রমোটার গ্রুপের সাথে। আর মোটামুটি আমি নিউজ প্রেজেন্টারের একটা কোর্সও করছি। এটা কোথা থেকে করছেন, যদি আমাদের দর্শকরাও করতে চায় সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে বলুন। আমি জবসে ওয়ান থেকে অনেক আগে একটা কোর্স করেছিলাম, এটা 2016-র দিকে। আর এখন আমি যেটা করি ওইটাকে আরেকটু নারিশ করার জন্য আমি ইউটিউবের যে কোর্সগুলো আছে ওগুলো করি। আচ্ছা আচ্ছা, চমৎকার। আপনারা চাইলেই কিন্তু এই কোর্সগুলো খুব সহজেই করতে পারেন। আপনি কিন্তু ইউটিউব থেকেও করে। তো আবার প্রতিদিন খবরের কাগজগুলো যদি আমরা শুদ্ধ উচ্চারণে পড়ি তাহলেও কিন্তু অনেকটা বেনিফিট। যেটা আমি জবসে ওয়ান থেকে শিখেছিলাম, যে সকালবেলা উঠে নিউজ পেপার পড়া বা একটা আর্টিকেল অনেক সুন্দর করে উচ্চারণ করে করে ভুলগুলো ধরে নিজের 10টা করে বানান শেখা, এটা এখনো প্র্যাকটিস করি আমি। আচ্ছা, আপনার বিজনেসটা সম্বন্ধে একটু জানতে চাচ্ছি, আর পেজের নামটা জানতে চাচ্ছি। আচ্ছা, আমার পেজের নাম onlinedokan.com। আর আমার পেজের একদম সিগনেচার পণ্য হোমমেড হেয়ার অয়েল, যেটা যেহেতু আমি অনেক বেশি মুভ করি। আমি এর আগে আমার জব সেক্টরটা প্রায় 11 বছর চলছে, আমি কর্পোরেটে আছি। তো আমি যখন সেলস টিমে আছি আর কি, আমি সেলসটা লিড দিচ্ছি। তো তখন আমার যেটা হয় যে অনেক বেশি বাইরে মুভ করতে হয় মিটিং এর জন্য। তো 2020-এর দিকে আমার চুলটা অনেক বেশি ড্যামেজ হওয়া শুরু করে। আর যেটা হয় যে জেনেটিক্যালি আমাদের চুলটা এমনিতে একটু কম, তো আমার অনেক বেশি চুল হেয়ার ফল হওয়া শুরু করে। তো আমি আমার আম্মার মুখ থেকে আমার নানু কিভাবে তেল বানিয়ে বাসায় দিত, হ্যাঁ, ওইটা নিয়ে আমি নিজে শুরু করলাম। তারপরে আমি দেখলাম যে না, ওটা থেকে অনেক ভালো আউটপুট আসে। দেন আমার আশেপাশে যারা ছিল তারা ইউজ করলো, তো ওইটাকে আমি আমার বিজনেসে রূপান্তর করলাম। এটা কি আপনার সিগনেচার পণ্য? আপনার এটা একদমই। আচ্ছা, এখানে আসলে বেসিক্যালি কি কি উপকরণ, মানে যেটা প্রধান উপকরণ কি কি, দু একটা বললে হবে, পুরোটা বলা লাগবে? যেটা যে সবাই কোকোনাটটা বেশি ইউজ করে এই তেলগুলো, হোমমেড অর্গানিক তেলগুলো তৈরি করার জন্য। আমি যেটা করেছি এটা মাস্টার অয়েল। ও ওয়াও। আর যে এটা মেথিটা আমি ইউজ করি, আর মেহেদি গুঁড়া এটা ইউজ করি। এটা কতদিন ভালো থাকে? এটা কি নরমাল টেম্পারেচারে রাখতে হবে নাকি রেফ্রিজারেটরে রাখতে হবে? একদম নরমাল, একদম কোকোনাট আমরা যেভাবে ইউজ করি কোকোনাট তেল। আর এটার সেলফ টাইম থাকে 1 বছর। 1 বছর এটা দেয়াই থাকে আপনাদের? হ্যাঁ। এটার আসলে প্রাইসটা কেমন দর্শকদের যদি বলতেন? প্রাইসটা আপু একদমই রিজনেবল প্রাইসে রেখেছি আমি, যাতে স্টুডেন্টরাও এটা একদম ইউজ করতে পারে এবং ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারে। এটা 250 থেকে 300 আর কি। আচ্ছা, আপনার পেজে অর্ডার করলেই তো হবে না? হ্যাঁ, আমার পেজে অর্ডার করলেই হয়। আর অনেক সময় দেখা যায় যে পেজের ওখানে আমার ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে ফোন দিলেও হয়ে যায়। তো দর্শক, আপনারা যদি এরকম অর্গানিক অয়েল, হেয়ার অয়েল চান তাহলে অবশ্যই আপুর পেজে নক দিতে পারেন। আপু তার পেজের নামটা বলেছেন, এবং সেখানে কিন্তু মোবাইল নাম্বার আছে, মোবাইলে ফোনও দিতে পারেন অথবা ইনবক্সও করতে পারেন। আপুর ডেলিভারি ম্যান আছে, তিনি কিন্তু সময় মতো আপনাকে ডেলিভারিটা দিবেন। চাইলে আসলে আমরা এখন খুব বেশি কি বলবো, কৃত্রিমতায় ভরে গেছে। একটু বেশি আমরা হেয়ার স্প্রে এটা ওটা করতেই থাকি, চুলের উপরে অনেক এক্সপেরিমেন্ট করতেই থাকি। তো এই সময়টা আসলে হার্বাল প্রোডাক্ট খুব দরকার। সেখানে কিন্তু আপনি এত সুন্দর একটি হেয়ার অয়েল এনেছেন, একদম অর্গানিক। তো এই ধরনের হেয়ার অয়েল আসলে দরকার আমাদের। জি, একদম। সামনে আর কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান? যেমন আপু, আমার যেটা হয় যে আমি আসলে ন্যাচারাল জিনিসগুলো ইউজ করতে অনেক বেশি পছন্দ করি। আমি যেমন বাসায় থাকলে আমার দেখা যায় যে ওই কফি দিয়ে একটা কফি বা চালের গুঁড়া বা লেবু এগুলো মিলিয়ে আমি আমার স্কিনে দিয়ে অনেক বেশি, যেটা হয়তো বা মেডিসিনটা তাড়াতাড়ি করে ফেলে,
প্রাকৃতিক জিনিসগুলো একটু লেট হয়, বাট একদম ট্রু একটা মানে আউটপুট আপনার ফেসে বা আপনার চুলে নিয়ে আসে। তো আমার ইচ্ছা আছে যে আমি একটা ফেস প্যাক নিয়ে এটার সাথে অ্যাড করব। আর আমি সিজনাল এমনিতে ড্রেস, সালোয়ার কামিজ, শাড়ি, দেশি ওইগুলো নিয়ে কাজ করছি, অর্নামেন্টস নিয়ে কাজ করছি। এই শাড়িটাও কি আপনার পেজের? না, এটা হচ্ছে আমার এক আন্টির খালামণির, কারণ আমি অনেক প্রোগ্রাম করি তো বেশিরভাগই আমার মায়ের শাড়ি পরা হয়। আচ্ছা আচ্ছা। এই আর তো কি। দর্শক, আমরা খুব শিগগিরই কিন্তু পেয়ে যাচ্ছি ফেস প্যাক, আপুর তৈরি করা, তিন্নি আপুর হাতের তৈরি করা ফেস প্যাক। তো আমরা সেই আশায় রইলাম, আপনি ইনশাআল্লাহ। আমাদেরকে অবশ্যই জানাবেন। ইনশাআল্লাহ আপু। আমরা ট্রাই করব যে কেমন, আগে আপনি নিজে তো অ্যাপ্লাই করবেন, তারপরে এটা রিভিউ আমাদেরকে জানাবেন, আমরা ইনশাআল্লাহ। অবশ্যই এটা ট্রাই করব। ইনশাআল্লাহ। আচ্ছা আপু, আপনি হচ্ছে এই যে উদ্যোক্তা জীবন, এটা শুরু করলেন কবে থেকে? ওই যে আপু বললাম 2020 থেকে আমার শুরু হওয়া, নিজের সমস্যা থেকে শুরু করা, এই যে চুলের বিষয়টা নিয়ে। জি জি। আচ্ছা, না অনেকে হয় না যে অনেককে অনুপ্রেরণা উৎসাহ দেয়, তো আপনার এরকম কেউ ছিল সাপোর্টিভ? আমার সবকিছু উৎসাহ হচ্ছে আমার মা আর আমার ছোট ভাই, আমরা দুইজন হচ্ছে টুইনস। আমরা 3 ভাই, যদিও আমার এক ভাই বাইরে থাকে, ও বাইরে ছিল। আর আমার ভাই যেমন, আমার বেবি যখন ছোট, মা যে মানে মামা থেকে যে আসে এই জিনিসটা, মানে আমার বেবিকে টোটালি ও হচ্ছে টেক কেয়ার করেছে। আমি ওকে একদম ছোট রেখে জব করেছি। আমার আম্মা আর আমার ভাই যদি না থাকতো তাহলে আমার কন্টিনিউ করতে পারতাম না এত বছর ধরে জব। আর অবশ্যই আমার হাজবেন্ড। হ্যাঁ অবশ্যই, হাজবেন্ড সাপোর্ট না করলে তো কোনোভাবেই সম্ভব না কোনো কিছু করা। তো আসলে আপনার এই উদ্যোক্তা জীবন শুরু হয়েছিল আসলে কত টাকা পুঁজি নিয়ে আপনি এটা শুরু করেছিলেন বিজনেস? একদমই কম আপু, কারণ হচ্ছে আমি তো ফার্স্টে নিজের জন্য শুরু করেছিলাম, 1,500 থেকে 2,000 টাকা দিয়ে আমি শুরু করেছিলাম। তো দর্শক, আসলে বিগ অ্যামাউন্ট নিয়েই যে আমরা বিজনেসটা শুরু করব তেমন কিন্তু না। মূলধনটা স্বল্প হলেও যদি বুদ্ধিমত্তা, নিজের কাজের প্রতি আত্মবিশ্বাস এবং কাজের প্রতি সৎ এবং মানে কি বলবো, কাজকে ভালোবেসে আপনি যদি সময় নিয়ে করেন, অল্প পুঁজিতেও কিন্তু আপুর মতো একজন সফল উদ্যোক্তা হতে পারবেন। এটা আসলে চালিয়ে যেতে হবে, হয় না হাল ছেড়ে দেয় হচ্ছে না বাস বসে গেলাম, আসলে বিষয়টা তেমন না। লক্ষ্যটা স্থির রেখে আমাদেরকে যেই কাজটাই করি ওটা করতে হবে। এবং প্রতিটা বিজনেসে আমার মনে হয় 6 থেকে 1 বছর সময় দেওয়া উচিত, লাভের বাদই দেওয়া উচিত। অবশ্যই প্রথমে তো বিজনেসটাকে প্রমোটও তো করতে হবে, প্রচারই তো প্রসার। আমি যেটা করেছি, এই যে আপনি যে বললেন আপু প্রচারই প্রসার, আমরা ব্র্যান্ডিং এ যারা আছি আমরা কিন্তু এই কথাটা মাস্ট বি মাথায় রাখি। এটা আমাদের একদম কি বলে ইউনিভার্সারি যে একটা ট্রুথ থাকে, এরকম একটা কথা। আমি যেটা করেছি, আমি বিজনেসে নামার আগে আমি নিজের ব্র্যান্ডিংটা আগে করেছি, যে আমাকে সবাই আগে চিনবে, যখন আমার উপর বিশ্বাসযোগ্যতা হবে তখনই কিন্তু আমার প্রোডাক্টটা সবাই কিনতে চাইবে। সো এটা আমি আগে শুরু করেছি আর কি। আপনি তো কর্পোরেট সেক্টরেও আছেন, আবার বিজনেসও আছেন, এটা আসলে এই সময়টা কিভাবে ম্যানেজ করছেন? টাইম ম্যানেজমেন্টটা কিভাবে? আচ্ছা, যেটা হয় যে আমার টাইম ম্যানেজমেন্টটা সবচেয়ে বেশি আসে যে ফ্যামিলি সাপোর্টের কারণে, যে আমার বাচ্চাকে হয়তো বা যে সময়টা দিতে হতো, বা আমার বাসায় এসে যে রান্না বাড়াটা করা হতো, বা ওই সময়টা কিন্তু আমি বিজনেসে দিচ্ছি। যেমন অফিস থেকে এসে আমার বাচ্চাকে হয়তো বা 1 থেকে 2 ঘন্টা আমার সময় দিয়ে টোটালি আমার বিজনেসের কাজে করি। 8 বছর, এখন তো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে। তো এই যে সবাই সাপোর্ট করেছে বলেই কিন্তু আপনি কাজগুলো করতে পেরেছেন একদম ব্যালেন্স করে। একদম আপু। সেক্ষেত্রে চাকরি জীবন আসলে কবে থেকে শুরু আপনার? আমি 2016 থেকে আমার চাকরি জীবন শুরু করেছি। 2016, বাহ দারুণ, দীর্ঘ সময় ধরেই করছেন। তো চাকরিতে মেয়েরা কি কি সমস্যার সম্মুখীন হয়, এই সমস্যাগুলো আসলে কিভাবে সমাধান করা যায়, একজন নারী হিসেবে আপনি কি বলেন? আচ্ছা, আমি যেটা এখন তো অনেকটাই মেয়েরা সমাধান করতে পারে। আর যেই সমস্যা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে যে মেয়েরাই কিন্তু মেয়েদের দ্বারা বেশি প্রতারিত হয়। যেমন আপনি যদি মনে করেন যে না, আমার একটা মেয়ে কলিগ আছে, আমি ওনার সাথে সবকিছু শেয়ার করি আমার সমস্যাগুলো, ওটা কিন্তু সমস্যা আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। ওই সমস্যাগুলো আমি এত বছর এটাই অবজার্ভ করেছি। বাট আমি কেন বললাম এই কথাটা, এখানে আমার ফার্স্টে যখন আমার জব ছিল, মানে ফার্স্টে যে জবটা ওটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ছিল। তো প্রথম যেটা হয় যে ওখানে ওয়েবসাইটে একটা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যানের ডিরেক্ট নাম্বার দেওয়া থাকে। তা আমি যখন জয়েন করি, তার ফার্স্টেই হচ্ছে মানে আমার ফোন কল দিয়ে মিটিং অ্যারেঞ্জ করতে হতো। আমাদের জার্মান বেস কোম্পানি ছিল, ফাংশনাল টিম ছিল ইন্ডিয়ান, ওনাদের জন্য। তা আমার যে ভাইয়া ছিল উনি হচ্ছে সিনিয়র, উনি একজন ছেলে
ফিমেল কলিগ হলে হয়তো বা এরকম সাপোর্টটা পেতাম না, এই জন্যই আর কি বললাম যে আমি ওনাকে কল দিয়ে ফেলি ওয়েবসাইটে একদম চেয়ারম্যানের নাম্বার সহকারে, আমি গ্রুপের নামটা হয়তো বা বলবো না, বাট চেয়ারম্যান যেটা হয় যে সেলসম্যান একটা মেয়ে ঈদের পরেই কল দিয়েছে জয়েন করার পরে অফিসে। সো উনি আমাকে অনেক বাজেভাবে মানে অ্যাপ্রোচ করে, একটু গালাগালি করে যে আপনি কেন ঈদের পরপরই কল দিয়েছেন, আপনাদের কি আর কোনো কাজ নাই? সো আমি অনেক বেশি কান্না করি, কারণ ওই দিনই আমার প্রথম দিন ছিল। ও মাই গড। সো ওই ভাইয়া হচ্ছে আমাকে অনেক গ্রুমিং করে, তারপর একটা রুমে নিয়ে যেয়ে যে তাবাসসুম এরকম হবেই, আপনাকে এরকম কল দিবেই। তারপর থেকে ওই ভাইয়ার এই 1 ঘন্টা গ্রুমিং আমার পুরো কর্পোরেট মানে যেই লাইফটা আমি এখন লিড দিচ্ছি, ওই 1 ঘন্টা আমার অনেক বেশি ইন্সপায়ার করেছে, এবং যেটা আমার কাছে মনে হয়েছে যে আমি একটা ফিমেল কলিগের কাছে হয়তো বা এটা কখনোই পেতাম না আসলে এইভাবে। রাইট। ব্যবসায় বা চাকুরিতে একটু খারাপ সময় যায়, তখন নিজেকে কিভাবে সামলান? আচ্ছা, আমি যেটা করি যে আমি আমার মানে ধৈর্যটা অনেক বেশি। ওই যে আপনি বললেন না যে একটা কোনো কিছু শুরু করলে আমরা অনেক সময় এখন যারা আছে যে তাড়াতাড়ি আউটপুট পাওয়ার চেষ্টা করি, আবার এক বিজনেস থেকে আবার আরেক বিজনেসে লাফিয়ে চলে যায়। ও একটা করছে, ও এত ভালো করছে, ওরটাই মনে হয় ভালো, এই মানে আরেকজনেরটা দেখে উৎসাহিত হয়ে সেটাতে গিয়ে পরে দেখে যে আসলে ওটা তো হচ্ছে না, জি জি উৎসাহিত হয়ে আবার ফেরত চলে আসে। জি, আমি এটাই করি যে ধরেন আমার জবের ক্ষেত্র আমি যেখানেই থাকি হয়তো বা 6 বছর 7 বছর হয়ে যায় বা 2-3 মাসও কোথাও ভালো লাগে না, কিন্তু আমি একটু সময় দেই, যে কোনো কিছুতে সময় দেই, এবং আমি আমার বিজনেসে কিন্তু অনেক সময় দিয়েছি, এবং আমি একটা প্রোডাক্ট নিয়েই কখনো চেঞ্জ করার আমার মন মানসিকতাও আসে নাই। আমি মানে আমার মনে হয়েছে যে আমি ধৈর্য ধরে আমি এটার পিছেই লেগে থাকবো। তো স্থির করতে হবে আগে নিজেকে, সবার আগে, যে আমি আসলে কোনটা নিয়ে কাজ করব। রাইট। এত কাজের পিছনে সবচেয়ে কার অবদান বেশি? ওই যে বললাম যে আমার মা, আমার ছোট ভাই, আমার হাজবেন্ড। বাহ, চমৎকার। যারা নতুন বিজনেস বা জব করতে চান কিভাবে শুরু করবেন? ওই যে বললাম আপু, তো আপনি ফার্স্টেই বলে দিলেন যে অল্প মূলধন নিয়েই শুরু করতে হবে, আর সবচেয়ে বড় হচ্ছে ধৈর্য। আর যারা জব করতে চাচ্ছেন, এখন কিন্তু আপু আমাদের সময় যেটা হতো যে আমরা পড়াশোনা করে আমরা অনেক কিছু জানতাম না, আর অনেকে মনে করে যে এখন যে মোবাইলে কিন্তু অনেক কিছু আপনার পাওয়া যায়, দেখা যায় যে সার্চ দিলে আমি কিভাবে কোন সেক্টরটাতে জব করব বা কোনটাতে আমার ইচ্ছা, আমি আগে থেকে কিন্তু প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছি। একদম আপু, একদম। তো যারা নতুন করে শুরু করতে চাচ্ছে, জব করতে চাচ্ছে, এখন কিন্তু অনেক বিভিন্ন বড় বড় কোম্পানি ইন্টার্নের সুযোগ করে দিচ্ছে 3 মাসের। তো এই 3 মাস যদি ইন্টার্ন করে তার পারফরমেন্স যদি ভালো হয়, ও কিন্তু আবার পার্মানেন্ট জবও পাচ্ছে। তো এটা দিয়ে কিন্তু স্টুডেন্টরা শুরু করতে পারে। আচ্ছা, মানে আগে যেটা ছিল না এখন অনেক মেয়েদের জন্য আরো বেশি আছে, জীবনটা সহজ হয়ে গিয়েছে এক কথায়। আচ্ছা, উদ্যোক্তাকারী এবং ব্যবসায়ী কি কাজ একই বলে আপনি মনে করেন? মানে দুই কাজ কি একই? উদ্যোক্তা, হ্যাঁ, অনেকটাই একই ক্ষেত্রে, একজন তো আরেকজনের উপরে নির্ভর। হ্যাঁ, কিন্তু আমরা মানে সকল উদ্যোক্তাকে ব্যবসায়ী বলতে পারি, কিন্তু সকল ব্যবসায়ীকে উদ্যোক্তা বলতে পারি না। এইটা ঠিক, এইটা ঠিক। কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেকে শুধু যে আমরা বললাম যে অনেকে যে তাড়াহুড়া করে যায়, ওরাই কিন্তু বিজনেস মানে উদ্যোক্তা কিন্তু তারা হতে পারে না অ্যাকচুয়ালি। যারা আর কি তাড়াহুড়া করে সবকিছু চায়, তারা কিন্তু ওই বিজনেসের ক্ষেত্রেই জিনিসটা দেখে, দৃষ্টিকোণ ওইটাই থাকে। কিন্তু ওই যে শর্ট মানে অল্প সময়ে সিঁড়িগুলো পেরিয়ে যেতে চায়। কিন্তু আপনি যদি চিন্তা করেন আপু ওই ক্ষেত্রে, তাহলে বিজনেস আর উদ্যোক্তা কিন্তু একে অপরের পরিপূরক, একজন আরেকজনের সাথে রিলেটেড, বাট ওইটা আমরা অনেক সময় ঠিক রাখতে পারি না, ঠিক রাখতে পারি না। আর একটা বিষয় হচ্ছে উদ্যোক্তা হলো ধরেন নিজের সৃজনশীলতা, বুদ্ধিমত্তা এগুলো দিয়ে, নিজের মেধা দিয়ে একটা পণ্যকে নতুন রূপে সাজিয়ে কিন্তু উপস্থাপন করছে, সে ক্রিয়েশন করছে। কিন্তু একজন ব্যবসায়ী কি করে? অল্প দামে কিনে বেশি দামে বিক্রি করছে, এখানে কোনো ক্রিয়েটিভিটি নেই, এখানে হচ্ছে সে মানে সেল করলো। জি জি, এটা আসলে একটা পার্থক্য আছে, কিন্তু অনেক বড় পার্থক্য আছে। হ্যাঁ, আমরা সকল ব্যবসায়ীকে কিন্তু উদ্যোক্তা বলতে পারবো না। অনেকে সেলার আছে, তারা জানেও না যে তারা আসলে উদ্যোক্তা কিনা, তারা নিজেদেরকে উদ্যোক্তা বলছে। তারা কি করছে? উদ্যোক্তাদের থেকে উদ্যোগী পণ্যগুলো নিয়ে সেল করছে, রিসেলার হিসেবে কাজ করছে, কিন্তু তারাও নিজেদেরকে উদ্যোক্তা বলছে। মানে এই বিষয়টা নিয়ে খুবই একটা জটিল, অনেক বেশি সমস্যা সবার মধ্যে, এবং অনেকে দেখি লেখালেখিও করে ফেসবুকে, এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে। এটা আসলে আগে আমাদের মিনিং গুলো জানতে হবে। তো আপু আসলে বিজনেসের সফলতা কিসের উপর নির্ভর করে বলে আপনি মনে করেন? একদমই হচ্ছে নিষ্ঠা,
নিজের সততা থাকতে হবে, আর ধৈর্য তো অবশ্যই থাকতে হবে, আর অনেক বেশি সাপোর্টিভ হতে হবে নিজের কলিগদের সাথে। যেমন আমরা একজন আরেকজনের উদ্যোক্তাদের কিন্তু সাপোর্ট করতে পারি। যেমন এই যে গ্রুপগুলো হয়েছে, অনেক গ্রুপ হয়েছে কিন্তু এখন যে আমরা অনেকে বলে যে এখন যে অনেক হিংসাত্মক মনোভাব থাকে একজন আরেকজনের প্রতি, কিন্তু এখন কিন্তু দিনটা অনেক পাল্টে গেছে। আপনি যদি চিন্তা করেন যে আমি কয়েকটা গ্রুপের সাথে অ্যাড, ওনারা যেটা করে যে নিজেরাই নিজেদের পণ্যগুলো কিনে এক ধরেন আমি ভালো তেল বিক্রি করছি, আমার থেকে হয়তো বা তেল নিচ্ছে, আরেক আপু ঘি বিক্রি করছে, ঘি নিচ্ছে, নিজেরা নিয়েও নিজেদের যত আত্মীয় স্বজন আছে, ফ্যামিলি আছে, বন্ধু বান্ধব আছে, তাদেরকেও পরিচয় করে দিচ্ছে। কিন্তু বিজনেসটা হয়ে যাচ্ছে। আর টেনশনের কিছু না যে আসলে আমার পণ্য কে কিনবে, মানে এই ধরনের কোনো টেনশন নেই। একদম গ্রুপগুলো আসলে অনেক হেল্প করছে। অনেক, ইভেন গ্রুপ না, মানে আপনাদের মতো, মানে আপনাকেও দেখি যে আপনি অনেক গ্রুপের সাথে অ্যাড, ইভেন অনেক উদ্যোক্তাদেরকে আপনি অনেক বেশি হেল্প করেন। আপনাকে আমার অনেক ফলো করা হয়, মানে যেভাবে আর কি উদ্যোক্তাকে একটু সাপোর্ট করা যায়, কারণ উদ্যোক্তারা আসলে অনেক পরিশ্রমী। জি হ্যাঁ, তারা অনেক পরিশ্রম করার পরে কিন্তু তারপরে তারা একটা প্রোডাক্ট সেল করে এবং সেটার থেকে তার কিছুটা আর্থিক সহায়তা হয়। এমন অনেক উদ্যোক্তা আছেন যারা কিন্তু তাদের সংসারটাই চলছে তার উদ্যোগে। আমাদের আসলে যে যার জায়গা থেকেই উচিত উদ্যোক্তাদের হেল্প করা, সাপোর্ট করা। আমি এই জিনিসটা আসলে মন থেকে ফিল আমি দেখি এবং আপনার মতো যদি আরো কয়েকটা আপু আমরা এরকম পাই, আমরা যারা নতুন শুরু করতে চাচ্ছি বা আমরা যারা বিজনেস মানে জবের পাশাপাশি বিজনেস করছি, এদেরকেও যদি আপনাদের মতো এরকম কয়েকটা আপু পাই, আমরা ইনশাআল্লাহ অনেক উদ্যোক্তা ঘরে ঘরে হবে। আমরা আসলে মন মানসিকতা অনেক চেঞ্জ হয়েছে, আপনি বললেন না, এখন আগের মতো কিন্তু আর নেই। তো আমার যে মন মানসিকতা, এরকম অনেক আপুরাই আছেন, এখন জাস্ট একটু সময়ের অভাবে তারা হয়তো এভাবে সামনে আসতে পারছেন না, তো ইনশাআল্লাহ চলে আসবেন। তা আপু, আমরা কিন্তু আসলে অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। খুবই ভালো লাগলো। আপনার কেমন লেগেছে আমাদের প্রোগ্রামে? আমার তো আপু অনেক ভালো লেগেছে। আমার যেটা হয়েছে যে আমার উল্টা হয়েছে, আমি নিজে আপনাদেরকে প্রোগ্রামগুলো দেখে এবং আপনাকে দেখে, যেহেতু বলেছি আমি আপনাকে ফলো করি, আমি নিজে আপনাকে বলেছি আমি এখানে আসতে চাই। তো আপনি আমাকে একটা সুযোগ দিয়েছেন, আপনাকে অনেক বেশি ধন্যবাদ। আর 21সংবাদ.com এর কলা কৌশলী যারা আছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার সময় থেকে সময় বের করে আমাদের এখানে এসেছেন। আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে আমাদের দেখা ইনশাআল্লাহ। আপনি ভালো থাকবেন। আপনিও খুব বেশি ভালো থাকবেন। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাদেরকে সাপোর্ট করে যাবেন। আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে জয়েন করতে পারেন। আমাদের এই প্রোগ্রামের পোস্টে গিয়ে কমেন্ট বক্সে আপনি আপনার নাম, আপনার পেজের নাম, আপনার প্রতিষ্ঠানের নাম এবং আপনার মোবাইল নাম্বার, আপনার ডেজিগনেশন এবং শর্ট সিভি আপনি দিতে পারেন। আমাদের অফিস থেকে কিন্তু আপনাকে কল করবে। তো দর্শক, আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।